আসসালামু আলাইকুম দর্শক। আশা করছি ভালো আছেন। সোহেল তাজ যিনি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন এবং সোহেল তাজ এবং তাজ পরিবার আওয়ামী লীগের কত ঘনিষ্ঠ তা কিন্তু আমরা জানি। এবং সম্প্রতি আপনারা এটিও জানেন যে সোহেল তাজ আমেরিকা গেছেন এবং বাংলাদেশ ত্যাগ করেছেন। বাংলাদেশ ত্যাগ করার পূর্বেও আমরা যদি একটা রিপোর্ট দেখি তাকে কিন্তু এর আগেও এয়ারপোর্টে মানে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছিল। এখন আবার তিনি সাকসেসফুলি বলা যেতে পারে তিনি আই মিন আমেরিকায় তিনি গেছেন। তিনি সেখানে ল্যান্ড করেছেন এবং সবথেকে বড় কথা হচ্ছে তিনি দেশ ত্যাগ করেছেন ঠিক নির্বাচনের আগে দিয়ে। এবং আমরা চারিপাশে নানান রকমের কথা রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে কিন্তু আমরা নানান রকমের কথা শুনছি এবং নানান রকমের কথা দেখছি। এবং একই সঙ্গে আমরা যদি দেখি যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আওয়ামী লীগের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু প্রায় অনেকেই সোহেল তাজের বিভিন্ন পোস্টে নানান সময় নানান রকমের গালমন্দ কিন্তু তিনি মানে তাকে করা হয়েছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে সোহেল তাজ ব্যক্তিগতভাবে এবং তার বোন তারা কিন্তু আপনার এই জুলাই আন্দোলনের পক্ষে দাঁড়িয়েছে এবং জুলাই আন্দোলনের পক্ষে তারা কথা বলছে। এবং সব থেকে মজার বিষয় হচ্ছে এত বিশ্বস্ত সোহেল তাজ কেন শেখ হাসিনার দল থেকে আপনার বের হয়ে সে হঠাৎ করে জুলাই আগস্টের সপক্ষে দাঁড়িয়েছে। এবং এই জুলাই আগস্টের সপক্ষে দাঁড়ানোতে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এই সোহেল তাজ কেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবে ইস্তফা দিয়েছিলেন সেটি মনে হয় অনেকটা স্পষ্ট হয়ে গেছে যে তখনও তিনি শেখ হাসিনার রেজিমের সাথে খুব বেশি একটা কমফোর্টেবল ছিলেন না এবং শেখ হাসিনার রেজিমের সাথে তার মতাদর্শের মিল ছিল না। তিনি পদত্যাগ করে আমেরিকায় চলে গেছিলেন। আমেরিকা থেকে বহু বছর পর তিনি যখন বাংলাদেশে আসেন তখন আমরা দেখেছিলাম শেখ হাসিনা কিভাবে তাকে সন্তানের মতো জড়িয়ে ধরেছিলেন, সেই রকমও কিন্তু আমরা দেখেছি। কিন্তু সর্বশেষ যেটি হয়েছে যে এই জুলাই আন্দোলনের পরে তিনি অনেকটাই আওয়ামী লীগ কে ছেড়ে দিয়েছেন বলা যেতে পারে এবং আওয়ামী লীগ বিদ্বেষী হয়ে গেছে। কিন্তু আওয়ামী লীগের যে আসল আই মিন নীতি, যেটা একাত্তরের যেই নীতি সেই নীতি কিন্তু তিনি ভুলেন নাই এবং তিনি তার বাবার দেখানো পথেই কিন্তু তিনি চলে আসছেন। মজার ব্যাপার হচ্ছে সোহেল তাজ আমেরিকায় যাওয়ার আগে একটা বিশাল বড় একটা আমি বলবো যে স্টেটমেন্ট দিয়ে গেছেন। বিশাল বড় একটা স্টেটমেন্ট দিয়ে গেছে এবং সেই স্টেটমেন্টটা দর্শক আমি যখন সংবাদ মাধ্যমে দেখলাম তার ফেসবুকেও তিনি লিখেছেন সবকিছু দেখার পরে আমার কাছে জিনিসটা দুয়ে দুয়ে চার কোনোভাবেই যেন মিলছে না। এবং সব থেকে মনে আমার যেটি ধারণা হচ্ছিল যে সোহেল তাজ হয়তো বা আওয়ামী লীগের নতুন যেই রিফর্মড কোনো দল তৈরি হবে সেই দলের কোনো একটা অংশ তিনি হতে পারেন। কিন্তু দিন শেষে দর্শক এই আওয়ামী লীগের কোনো বি টিম হয়নি, উনি চলে গেছেন দেশের বাইরে। এখন সব থেকে বড় কথা যেটি সেটি হচ্ছে উনি কি বলেছেন। অগ্নি সন্ত্রাস নিয়ে উনি স্টেটমেন্ট দিয়েছেন এবং আমেরিকা যাওয়ার পরপরই কিন্তু এই স্টেটমেন্টটি উনি দিয়েছেন। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে এই স্টেটমেন্টটি উনি কেন দিলেন, এই স্টেটমেন্টের পেছনে আসলে কারণ কি। আমেরিকাতে কিন্তু জয়ও আছে, সজীব ওয়াজেদ জয় সাবেক প্রধানমন্ত্রীর সন্তান এবং তার বিশ্বস্ত আমি বলবো যে উপদেষ্টাদের মধ্যেও একজন। সেই সজীব ওয়াজেদ জয়ও আছেন এবং সেই সজীব ওয়াজেদ জয়ের সাথে কি কোনো বৈঠক তিনি সেখানে করবেন কিনা এগুলো নিয়েও কিন্তু নানা জল্পনা কল্পনা রয়েছে। কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে উনি দুইটি বইয়ের নাম রেফার করেছেন, একটা হচ্ছে আমার ফাঁসি চাই আর একটা হচ্ছে অন্তরালের হত্যাকারী প্রধানমন্ত্রী। তিনি একটা কথা বলেছেন মানে সোহেল তাজ একটা কথা বলেছেন সেটি হচ্ছে যদি আপনারা এই বর্তমান আপনারা জানেন যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে অনেক উত্তপ্ত হয়ে উঠেছে এবং সেই উত্তপ্ততা এমন জায়গায় ছড়িয়েছে যে আগুন সন্ত্রাস সব জায়গায় অগ্নিকাণ্ড নানান রকমের ঘটনা ঘটছে। এখন এই ঘটনার কারণে কি সোহেল তাজ বা তাজ পরিবার একটু ব্যাকফুটে গেছেন কিনা সেটিও কিন্তু ভাববার বিষয় রয়েছে। তবে
তবে তিনি হঠাৎ করে এই কথাটি কেন বললেন যে আপনারা আমার ফাঁসি চাই, এবং অন্তরালের হত্যাকারী প্রধানমন্ত্রী বই দুটি পড়ার জন্য তিনি সাজেশন দিয়েছেন। এই দুইটি বই পড়লে আসলে কি হবে সেটি নিয়েও তিনি যেটি বুঝিয়েছেন, এক কথায় মানে সবকিছু যে সবাই একটু কষ্ট করে বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর এই দুইটি বই পড়লে বুঝবেন বাসে আগুন, অগ্নি, সন্ত্রাস আর ককটেল রাশের রাজনীতি কারা করে। এবং আমার ফাঁসি চাই বইটি আমি পড়েছি, এবং কম বেশি এই বইটি থেকে যেটি স্পষ্ট একটা ধারণা পাওয়া যায় সেটি হচ্ছে আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার যে রাজনীতি, সেই রাজনীতিকেই কিন্তু ইঙ্গিত করে। এখন সোহেল তাজ এই দুইটি বইয়ের মাধ্যমে কি এমন কোনো কিছু ইঙ্গিত করেছেন আওয়ামী লীগ সম্পর্কে যেটি কিনা আমরা কম বেশি জানি না, বা তিনি এই মুহূর্তে এটি কেন দিলেন? তিনি কি আমেরিকা থেকে এসে হঠাৎ করেই তার ডিসিশন পাল্টে নির্বাচনে যোগ দিতে পারেন, নাকি রাজনীতি একেবারেই ছেড়ে দিচ্ছেন? অনেক কিছু কিন্তু ঘোলাটে আছে, কিন্তু তার সঙ্গে যে আওয়ামী লীগের একটা বৈরী সম্পর্ক তৈরি হয়ে গেছে সেটি একদমই স্পষ্ট। বাকি দর্শক, আপনাদের কাছে জানতে চাইবো যে সে যে আমেরিকা চলে গেল, সেই আমেরিকা যাওয়ার আগে দিয়ে তিনি এই কথাটা কেন বলে গেলেন যে অগ্নি সন্ত্রাসের কথা? এইটি আপনারা কিভাবে দেখছেন? তার বক্তব্য সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ।